কিচেনে এস্থেটিক মুডে বসে আছেন বাংলাদেশ ফুটবলের আলোচনায় সুলিভান ব্রাদার্সদের একজন রেনান সুলিভান। সাদা কালো সেই ছবিতে তার গায়ে জড়ানো জার্সিটা স্পষ্ট। জার্সি এক জায়গাতেই আটকে গেছে সবার চোখ। রেনানের বুকের এক পাশে বাংলাদেশের পতাকা, অন্য পাশে বাফুফের লোগো, আর তাতেই আশা বাড়তে শুরু করেছে বাংলাদেশের ফুটবল ভক্তদের। রেনান সুলিভানের এই ছবি পোস্ট করার পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে তোলপাড়। তবে কি বাংলাদেশের হয়ে খেলার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রেনান? সুলিভান ব্রাদার্সদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কুইন সুলিভান ও কাভান সুলিভান। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, কুইন ও কাভান যুক্তরাষ্ট্র দলে ডাক পাওয়ার সম্ভাবনা বেশি। তবে তাদেরই যমজ দুই ভাই রেনান ও ডেকলানকে বাংলাদেশে আনতে আলোচনা শুরু করেছে বাফুফে। রেনান এবং ডেকলানকে আনতে তাদের বাবার সাথে কথা বলেছে বাফুফে। আলোচনার কয়েকদিন পরেই রেনানের এই ইনস্টাগ্রাম স্টোরি আনন্দে ভাসাচ্ছে বাংলাদেশের কোটি ফুটবল ভক্তকে। ওআইসি একাডেমিতে বেড়ে ওঠা রেনান খেলেছেন MLS নেক্সট এফিলিয়েটেড দল FC ডেলকর হয়ে। 2022-23 সিজনে 23 ম্যাচে 22 গোল করেছেন রেনান। এমনকি সেই দলের সবশেষ 5 সিজনের সর্বোচ্চ স্কোরার এই রেনান সুলিভান। তার এমন পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে দলে ভিড়িয়েছে ফিলাডেলফিয়ার যুব দল ফিলাডেলফিয়া একাডেমি। হামজা চৌধুরীর আগমনের পর বাংলাদেশের মাঝমাঠের সমস্যা দূর হয়েছে অনেকটা। ভারতের বিপক্ষে তার দুর্দান্ত সব ট্যাকেলে পরাস্ত হয়েছেন সুনীল ছেত্রীরা। হামজার সাথে সামিত সোম যোগ দিলে মাঝমাঠ নিয়ে আর হয়তো ভাবতে হবে না বাফুফেকে। তবে ফিনিশিং নিয়ে যে দুশ্চিন্তা বাংলাদেশের, রেনান যোগ দিলে সেটা শিগগিরই কাটিয়ে উঠতে পারে। একসময় ধুঁকছিল বাংলাদেশের ফুটবল। ধুঁকতে থাকা দেশের ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ভক্তরা। হামজা চৌধুরীর আগমনের পর নতুন করে জাগরণ শুরু হয়েছে। এবার রেনান এবং সামিত সোমের মতো তারকারা যোগ দিলে সেই জাগরণে নতুন করে পারদের যোগান হবে। আর তাতেই ফুটবলে আবারও নতুন দিনের শুরু করতে পারে বাফুফে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।